ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সেমাই পুডিং। এই পুডিং বানানো খুবই সহজ এবং খেতেও ভীষণ মজার হয়। এই ঈদে কিন্তু আপনারা এরকম একটা পুডিং রেসিপি রাখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে পুডিং এর মূল রেসিপিতে চলে যাই। পুডিং বানানোর জন্য আমি প্রথমে সেমাইটা ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম ঘি। এখন আমি সেমাইটা দিয়ে দিব। সেমাই দিয়ে একদম লো আঁচে আমি সেমাই ভালোভাবে ভেজে নিব। সেমাই আমি ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। পুডিং বানানোর জন্য যে হাঁড়িতে আমি সেমাই ভেজে নিয়েছি সেই হাঁড়িতে দিয়ে দিলাম হাফ লিটার দুধ। দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধটা ঘন হয়ে যাবে আর চালিয়ে ঘন করার দরকার নেই। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। তবে মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার। এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখনো কিন্তু আমি চুলা অন করিনি। এই কাজটা চুলা অফ করা অবস্থায় করতে হবে। আগার আগার পাউডারের কাজ হলো যে কোনো লিকুইড জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। আপনারা যে কোনো সুপার শপ কিংবা বড় যে কোনো মুদির দোকানে এই আগার আগার পাউডার পেয়ে যাবেন। আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছিলাম, কিন্তু দুধগুলো দলা পেকে আছে, মিশতেছিল না। তাই আমি হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অন করে দিব। আমি চুলা অন করে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে দুধটা জ্বালিয়ে নিতে হবে। কোনোভাবে কিন্তু নাড়া থামানো যাবে না। দুধে বলক আসেনি, কিন্তু দুধ গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা সেমাই। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে সেমাইটা রান্না করে নিব। এই সময় রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। বলক আসার পর আমি 3 থেকে 4 মিনিট সময় সেমাই রান্না করে নিয়েছি। এখন আমার সেমাই রান্না হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিব। সেমাই গরম থাকা অবস্থায় কিন্তু যে পাত্রে আমি পুডিংটা সেট করবো সেই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। কোনোভাবে কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না। পুডিং সেট হওয়ার জন্য আমি একটা কেকের মোল্ড নিয়েছি। এখন এর মধ্যে পুরো সেমাইটাই ঢেলে দিব। সেমাই ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হয়ে জমে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পুডিং ঠান্ডা হয়ে জমে যাওয়ার পর আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি বের করে নিলাম। এখন আমি মোল্ড আউট করে নিব। এর জন্য একটা ছুরির সাহায্যে চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে নিব। দেখেন মোল্ড আউট করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা এই ঈদে এই রেসিপিটা রাখতে পারেন। আপনারা যাকে এই সেমাই পুডিংটা বানিয়ে খাওয়াবেন সেই আপনার কাছে বারবার বায়না করবে এই পুডিংটা বানিয়ে দেওয়ার জন্য। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।